আপনি আমি চাইলেও দিন কাটবে, না চাইলেও দিন কাটবে। আজকের যে সময়টা আপনাকে কষ্ট, অন্তর ক্ষত বিক্ষত করে ফেলছে, একটা সময় সেটা আর থাকবে না। কারণ যেখানে পৃথিবী চিরস্থায়ী নয়, সেখানে পৃথিবীর কষ্ট কখনো চিরস্থায়ী হতে পারে না। সাময়িক একটা কষ্ট। আপনি কষ্টকে যত ভুলার চেষ্টা করবেন, কষ্ট তত আপনাকে স্মরণ করে আঘাত দিবে। তো সেজন্য কি করবেন জানেন? যা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার হবে। আল্লাহর উপর ভরসা। মুসলমান বুক বড় করে নবীর উম্মত চলতে থাকবেন, রবের উপর ভরসা করে, নবীর মোহাব্বত নিয়ে। যা হবার হবে, দেখা যাবে। তকদিরে যদি লেখাই থাকে অখণ্ডনীয়, তাহলে খণ্ডাবের ক্ষমতা কারো। এত ভয় পেয়ে লাভ কি? এত চিন্তা করে লাভ কি? যতক্ষণ আল্লাহ রিজিক রেখেছেন দুনিয়াতে থাকবো, রিজিক শেষ চলে যাব। টেনশন করার কোনো দরকার। হাজার কষ্টকে মুখের মুস্কি হাসি দিয়ে গ্রহণ করার চেষ্টা করবেন। আপনার যতই টেনশন লাগুক, আমি সবার উদ্দেশ্যে বলছি, কখনো সময় পেলে প্র্যাকটিক্যাল করে দেখবেন। মুখে হাসি না আসলেও একটু জোর করে হাসির ভান করার চেষ্টা করবেন, দেখবেন অটোমেটিক আপনার টেনশন কমে যাবে, আপনার প্রেশার নরমাল হয়ে যাবে। বান্দার মুখের হাসিতে আল্লাহ এমন শক্তি দান করেছেন। গভীর যখন রাত হয়, রব ডাকে, কার কি লাগবে আমারে বল, আমারে বল, আমারে বল, আমি তোর সে চাওয়া পূরণ করতে রাজি বান্দা। রাতের গভীরে সারা পৃথিবী যখন নিস্তব্ধ হয়ে যায়, রব্বুল আলামিন আপন শান অনুযায়ী ডাকতে থাকে, রিজিক কার লাগবে বল, আমি রাজ্জাককে, আমি তোর রিজিকের দরজা খুলে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। কে আছিস পাপী, যার পাপ আসমান সম হয়ে গিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলে ডাকতে থাকে বান্দা। একবার দিল থেকে তওবা কর, চোখের পানি একবার ছেড়ে দে, মন থেকে একবার বল, ও রহমান তোমার কাছে ক্ষমা চাই, ও রহিম তোমার দরবারে আশ্রয় চাই। বান্দারে তওবা করবি একবার, কবুল হলে সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি, মাফ করে দিতে রাজি আছি। ও অসুস্থ বান্দা কারা আছস, একবার আমার কাছে একবার দয়া চা, আমি তোর রোগকে শেফার মধ্যে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের কষ্টে জর্জরিত অন্তর কার হৃদয়ে আছে, একবার আমি রবকে বল, তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা আমি করে দিব। প্রত্যেকদিন গভীর রাতে রব্বুল আলামিন কুল কায়নাতের স্রষ্টা আপনাকে, আমাকে, আমাদের মতো নাখান্দা গুনাহগারকে ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে। ওদিকে যারা রবকে ডাকে, রবের নজর তাদের দিকে নাই। যারা বলার আগে ডাকে, আসমান জমিন, তাদের দিকে রবের কোনো নজর নাই। যারা আপনি আমি ভুলে যাই, তাদের দিকে রবের নজর। আয় মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। অন্যদিকে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহগার যখন নিজের পাপের বোঝা কাঁধে নিয়ে লজ্জায় মাথা নিচু করে আড়াল হয়ে যাচ্ছে, রব বলে বান্দা তুই কোথায় যাস? বান্দা বলে আল্লাহ এমন গুনাহ করেছি, নিজের আত্মীয় সামনে দাঁড়াতে লজ্জা পাই, তোমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো, তোমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমার চুলে গুনাহ, আমার চোখে গুনাহ, আমার হাতে গুনাহ, আমার পায়ে গুনাহ, আমার কানে গুনাহ, আমার সারা শরীরে গুনাহ। আমার সকাল কেটেছে গুনায়, আমার রাত কেটেছে গুনার সাগরে। আল্লাহ কোন মুখ নিয়ে যাব তোমার দরবারে? তোমার রহমত নিয়ে জীবন যাপন করেছি, কিন্তু অবাধ্যতা করেছি তোমার। আল্লাহ হায়াত শেষ হয়েছে, আর বেশি দিন বাকি নাই। রব বলে যে তো কি হয়েছে? বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার। তোর মা তোকে অবিশ্বাস করতে পারে, অস্বীকৃতি জানাই ফেলে দিতে পারে, তখনও মনে রাখিস আমি রব তোকে রহমত দিয়ে কবুল করতে রাজি। আপনাদের খেদমতে নিবেদন, দিলের কানটা লাগাই শোনার চেষ্টা করবেন। সবাই যাকে ডাকে বলা ছাড়া, সে আল্লাহ আসমানকে বলে নাই আমার জিকির কর, জিব্রাইলকে বলে নাই আমার জিকির কর। আমাদেরকে বলতেছে কর। দাম ডাইরেক্ট ভিআইপি বানাই দিয়েছে আমাদেরকে আল্লাহ, ডাইরেক্ট ভিআইপি। ভিআইপি একটা হচ্ছে ভিআইপি, আরেকটা হচ্ছে বিভিআইপি, আবার আরেকটা আছে সিআইপি। যত বিভিআইপি সব আমরা। দাম নাই আমাদের চাইরা না, কিন্তু রব আমাদেরকে বানাই দিয়েছে বিভিআইপি। জগৎ জিজ্ঞেস করে আল্লাহ এই ছোট্ট সৃষ্টির এত দাম কেন? রব বলে যে ও জিব্রাইল,
তোমার সাথে আমার মুস্তাফার ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই, কিন্তু এই উম্মতের নবী মুস্তাফার সাথে আমার হাবিবের সাথে ডাইরেক্ট সম্পর্ক। গুনহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হস্ত দামানে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে, কারণ। কি বললাম? পিছনের ভাইদের একটু আওয়াজ লাগবে। আল্লাহ শুধু কি খুঁজতে থাকে? একটা কারণ যদি পাওয়া যায় শেষ। ওই একটা কারণ কোন কারণ জানি না বলে সব কারণকে করতে হয়। আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার, বলেন না ভাইয়া? রোজার দরকার, হজের দরকার, যাকাতের দরকার। এবার মূল কনসেপ্টটা আমি আপনাদের খেদমতে উলামায়ে কেরামের দোয়া নিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করব। তবে একটা কথা মনে রাখবেন, ইসলাম যতটুক জানার ধর্ম তার চাইতে বেশি ইসলাম বুঝার ধর্ম। আল্লাহর বিচার অনেক পড়ে। চলেন আমরা নিজের বিবেক দিয়ে একটা বিচার করি। একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, জান্নাতে যাওয়ার সুযোগ? বলেন 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 বলেন। রমজান